হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম সিরিয়াল শিডিউলিং এবং প্যারালাল শিডিউলিং। সো আজকের ক্লাসে আমরা দেখব অল কনকারেন্সি প্রবলেমস। তো আজকের ক্লাসটা শুরু করার আগে যদি আপনি গত ক্লাসের ভিডিওটি না দেখে থাকেন, আপনি যদি শিডিউলিং সম্বন্ধে না জানেন, তাহলে প্লিজ সেটাকে দেখে আসবেন, তাহলে বুঝতে অনেক ইজি হবে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কনকারেন্সি? কনকারেন্সি মানে এখানে অ্যাকচুয়ালি প্যারালাল শিডিউলিং এর কথা বলা হচ্ছে। যখন মাল্টিপল শিডিউল একসাথে চলবে, আই মিন মাল্টিপল ট্রানজ্যাকশন যখন একসাথে চলে, তখন কি কি প্রবলেম হতে পারে। ওকে, সো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টাইপস অফ প্রবলেমস ইন কনকারেন্সি, কি কি সমস্যা হতে পারে? ফার্স্ট অফ অল, ডার্টি রিড। Number 2, incorrect summary. Number 3, lost update. Number 4, unrepeatable read. And the last one is phantom read. তো এই পাঁচটা প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। প্রথমে হচ্ছে ডার্টি রিড অথবা আনকমিটেড রিড কিংবা রিড আফটার রাইট, অনেক নামে এটাকে সংজ্ঞায়িত করা হতে পারে। আমরা দুটো ট্রানজ্যাকশন দেখব। প্রথম ট্রানজ্যাকশনে রিড অফ এ, এর ভ্যালু সে নিল সাপোজ 1000, রিড করে নিয়ে আসলো, দেন রাইট করলো 500, মানে 500 বিয়োগ করে সে 500টাকে রাইট করলো এর ভ্যালু হিসেবে। এখন সেকেন্ড ট্রানজ্যাকশনে এসে সে ওই ভ্যালুটাকেই নিল, মানে যেটা মাত্র রাইট করা হয়েছে ওটাকেই নিল সাপোজ। নেওয়ার পরে সে অন্য কোনো পারফর্ম করলো, 300 কমিয়ে সে 200 করে ফেললো। খেয়াল করেন ফ্লোটা, 200 করার পরে সে সুন্দর মতো কি করলো, কমিট করে দিল, তার কাজ শেষ, ট্রানজ্যাকশন 2 এর কাজ শেষ। বাট হোয়াট ইফ যদি ট্রানজ্যাকশন 1টা ফেইল হয়? ট্রানজ্যাকশন 1 তো এখনো কমিট করিনি আমরা, তাই না? সো যদি ইন ফিউচারে গিয়ে ট্রানজ্যাকশন 1টা কোনো কারণে ফেইল হয়ে যায়, তখন আমরা কি করি? রোল ব্যাক করি, তাই না? যে কোনো ট্রানজ্যাকশন যখন ফেইল হয় তখন কি হয়? রোল ব্যাক করে আমরা আবার ফার্স্ট স্টেপে চলে আসি। তার মানে এখন আবার এর ভ্যালু কত আছে? 1000। সো 500 কিন্তু আর এক্সিস্ট করে না, তাই না? কারণ ট্রানজ্যাকশনটা ফেল করেছিল। তাহলে আমাকে বলেন, এই যে 500 সে নিল ট্রানজ্যাকশন 2তে, নিয়ে অপারেশন করলো, তার কি হবে? এটাকেই বলা হচ্ছে ডার্টি রিড। মানে যে সে 500টা রিড করলো, ওটা আসলে কোনো অস্তিত্বই নাই। ট্রানজ্যাকশন 2 এর যে কাজগুলো করলো এগুলো সবই ফলস হয়ে যাবে, ট্রানজ্যাকশন 2টা পারফর্মই করবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ডার্টি রিড। এরপরটা হচ্ছে ইনকারেক্ট সামারি। ভালোভাবে একটু খেয়াল করেন, দুইটা ট্রানজ্যাকশন চলতেছে, এখানে এ এর ভ্যালু হচ্ছে 1000, বি এর ভ্যালু হচ্ছে 1000। ওকে, সিটা নিয়ে আমরা এখানে কথা বলছি না। সো ট্রানজ্যাকশন 1 এ খেয়াল করেন, রিড অফ এ, এর ভ্যালু রিড করলো, করে 50 বিয়োগ করে দিল এবং সেটাকে রাইট করলো। তাহলে হিসাব অনুযায়ী বর্তমানে এ এর ভ্যালু হচ্ছে 950। ওকে, এরপরে ট্রানজ্যাকশন 2 শুরু হয়ে গেল। সে ভালো কথা এ এর ভ্যালু 950 নিয়ে শুরু করলো, সাম করলো, আবার বি এর ভ্যালু রিড করলো 1000, আবার সামের মধ্যে রাখলো, টোটাল যে যোগফলটা পাচ্ছে ওটাকে 3 দিয়ে ভাগ করে সুন্দর মতো কমিট করে দিল। এখানে যে সাম হচ্ছে বা অ্যাভারেজ হচ্ছে, এগুলো কিন্তু এগ্রিগেটেড ফাংশন, আশা করি আপনারা এগুলো সম্বন্ধে জানেন। এখন আসি আমরা পাশেই একটু অপারেশনটা দেখি কিভাবে হচ্ছিল। সো T1 এ, ট্রানজ্যাকশন 1 এ কি করলো? এ এর ভ্যালু রাইট করে 950 পেয়েছিল, তারপরে ট্রানজ্যাকশন 2 ওই এর ভ্যালুটা রিড করলো, রিড করে সে সাম করলো, বি এর ভ্যালু নিল, আবার সামের মধ্যে বসালো, ফাইনালি অ্যাভারেজ পেয়েছিল 983.33। এবার আসেন ট্রানজ্যাকশন 1 এ, এরপরে আরেকটা অপারেশন হলো যেখানে সে বি এর মানটা রিড করলো, রিড করে বি এর মানের সাথে 50 যোগ করে দিল এবং সেটাকে রাইট করলো। সো বি এর মান হয়ে গেল কত? 1050। এবার আমাকে বলেন, ট্রানজ্যাকশন 2 তে সে যে বি নিয়েছিল 1000, এই যে 1000টা সে নিয়েছিল, নিয়ে যে যোগ টোগ করে অ্যাভারেজ করে ফেললো, এই টোটাল যে সামারিটা আছে, টোটালটাই হচ্ছে কি একটা ইনকারেক্ট সামারি। কেননা ট্রানজ্যাকশন 1 এ তারপরেই বি এর মানটাকে চেঞ্জ করে 1050 করে দিয়েছিল। তো ট্রানজ্যাকশন 2 যে 1000 নিয়ে পারফর্ম করলো সেটা ছিল ভুল ভ্যালু। সো এখানে যে অপারেশন গুলো হলো এগুলো সবগুলো সে ভুল ভ্যালু নিয়ে কাজ করেছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড ইনকারেক্ট সামারি। এবার আসেন লস্ট আপডেট। বুঝতেই পারছেন, কোনো কিছু একটা আপডেট হইলো আর সেটা লস্ট হয়ে গেল। কিভাবে হচ্ছে ব্যাপারটা খেয়াল করেন। দুইটা ট্রানজ্যাকশন এখানে আমি নিব। প্রথমে একটা ট্রানজ্যাকশন শুরু হলো যেখানে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে 7,
এবং সেটাতে লাইক পড়েছে 5টা। এটা আমরা ডেটাবেস থেকে মনে করে নিয়ে আসলাম একটা প্রোডাক্টের আইডি ধরে এবং দেখলাম কোয়ান্টিটি 7, লাইক হচ্ছে 5। আর একটা ট্রানজাকশন শুরু হয়ে গেল। এবার ফার্স্ট ট্রানজাকশনে সে করলো কি সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। সো প্রোডাক্টের আইডি আমি ধরে নিচ্ছি 1, ওই 1 ধরে আমরা কোয়ান্টিটি পেলাম 7 আর লাইক পেলাম কত 5। ফাইন। একইভাবে যেটা ট্রানজাকশন 2 সেও সিলেক্ট করে নিয়ে আসলো, এতটুকু পর্যন্ত কোনো সমস্যাই নাই। এবার ফার্স্ট ট্রানজাকশনে সে কি করলো, আপডেট করে দিল। আপডেট প্রোডাক্ট সেট করলো কোয়ান্টিটি 6 আর লাইক হচ্ছে 10 ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। তো যার আইডি 1 সেই প্রোডাক্টের কোয়ান্টিটি করে দিল 6 আর লাইকস এর ভ্যালু করে দিল কত 10। এখনো কিন্তু কমিট করে নাই, খেয়াল করবেন ট্রানজাকশন 1 এ কিন্তু সে এখনো কমিট করে নাই। এর মধ্যে আবার ট্রানজাকশন 2 চালাই দিল। সে করলো কি, ওই সেম প্রোডাক্টের কোয়ান্টিটিকে 10 করে দিল। যেটা ট্রানজাকশন 1 এ 6 করা হয়েছিল সেখানে ট্রানজাকশন 2 কি করলো 10 করে দিল। খেয়াল রাখবেন লাইকের ভ্যালু কিন্তু চেঞ্জ করে নাই, সো লাইকের ভ্যালু এখনো 10ই আছে ট্রানজাকশন 1 এর হিসাব অনুযায়ী। এবার আসেন, যখন ট্রানজাকশন 1 কমিট করলো ওই মুহূর্তে রেজাল্ট কি হবে, কোয়ান্টিটি 6, লাইক হচ্ছে 10। ফাইন। এবার দেখেন তো ট্রানজাকশন 2 যখন কমিট করবে তখন কি অবস্থা হবে, কোয়ান্টিটিটা 10 হয়ে যাবে, রাইট, এবং লাইক থাকবে 5। কেন 5? কারণ ট্রানজাকশন 2 তে সে তো লাইক নিয়ে কোনো কাজই করে নাই। আবার ওইদিকে ট্রানজাকশন 1 লাইকটাকে আপডেট করে দিয়েছে বাট কমিট করে নাই। তার মানে হচ্ছে যেহেতু কমিট এখনো করে নাই, ডেটাবেসে এখনো লাইক 5ই রয়ে গেছে। ঠিক আছে, সো যখনই কমিট করলো সে তো কোয়ান্টিটি 10 করছে, তাই তার কোয়ান্টিটি 10, লাইকস এখনো 5ই আছে। সো এই অবস্থায় আগের যে আপডেটটা ছিল ওই কমিটটা কোনো কাজই করবে না। ট্রানজাকশন 1 এর যে আপডেট কোয়ান্টিটি 6, লাইক 10, এটা ফলস, এই আপডেটটা লস্ট হয়ে গেছে। সো সে কি করলো, ট্রানজাকশন 2 এর যেটা কোয়ান্টিটি 10 এবং লাইক 5 এটাকেই নিয়ে নিবে। তাহলে এটা হচ্ছে কি লস্ট আপডেট। এবার আসি আমরা আনরিপিটেবল রিড। তার মানে যখন রিপিট হচ্ছে কোনো একটা জিনিস, একটা ট্রানজাকশনে কোনো একটা প্রসেস যখন রিপিট হচ্ছে, ওই রিপিটে গিয়ে একটা গন্ডগোল বাঁধতেছে। কিভাবে হচ্ছে চলেন দেখি। দুইটা ট্রানজাকশন, রিড অফ এ 1000, ভালো কথা, রিড করলো এর ভ্যালু 1000। এদিকে ট্রানজাকশন 2 ও শুরু হয়ে গেল, সেও রিড করলো, যেহেতু এখনো ট্রানজাকশন 1 এ কোনো কিছু চেঞ্জ করে নাই, আপডেট করে নাই, তাই ট্রানজাকশন 2 যখন রিড করবে সেও সেম ভ্যালুই পাবে। দেন ট্রানজাকশন 1 এ কি করলো, রাইট করলো, এর ভ্যালুটা 500 কমিয়ে দিল, সে 500 রাইট করলো। এবার ট্রানজাকশন 2 যখন রিড করলো সে পেল 500, কেননা ট্রানজাকশন 1 একটু আগে রাইট করে দিয়েছে। সো সে যখন নিতে গেল সে পেল 500। এটাকেই বলা হচ্ছে আনরিপিটেবল রিড। মানে একটু আগেই যখন একবার রিড করলো তখন ছিল 1000, সে যখন জাস্ট কিছুক্ষণ পরে আবার রিড করলো সে পেল 500। সো এটাকে বলা হচ্ছে আনরিপিটেবল রিড। তার মানে সে যখন রিপিট করছে জিনিসটা সেম থাকছে না, ট্রানজাকশন 1 এর উপরে বেস করে বা অন্য কোনো ট্রানজাকশনের উপরে বেস করে ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। এটাকে বলা হচ্ছে আনরিপিটেবল রিড। লাস্ট ওয়ান, ফ্যান্টম রিড। আচ্ছা, ফ্যান্টমের অর্থ কি আপনারা জানেন? ফ্যান্টমের অর্থ হচ্ছে অলৌকিক কিংবা ভৌতিক কিংবা ভূত। তো এটার সাথে ডেটাবেসের কি সম্পর্ক খেয়াল করেন। ভূত বিষয়টাই হচ্ছে কি, যেটা অদৃশ্য, আমরা দেখি না, আমাদের চোখে সেটা ধরা পড়ে না, রাইট? তো ডেটাবেসেও এমন কিছু চেঞ্জ হয় বা ট্রানজাকশন করতে গিয়ে আমরা এমন কিছু ভ্যালু নিতে চাই যেটার কোনো অস্তিত্বই নাই, ওটা আসলে এক্সিস্টই করে না, ওটাকে বলা হচ্ছে ফ্যান্টম রিড। দেখেন দুইটা ট্রানজাকশন আছে, রিড করলাম আমি এর ভ্যালু 1000, ওইদিকে রিড করলাম আবার 1000, ঠিক আছে। এদিকে এসে সে কি করলো, ডিলিট করে দিল, রাইট করে নাই কিন্তু সরাসরি ডিলিটই করে দিল। তাহলে এর কি আর কোনো অস্তিত্ব থাকে? নাই, তাই না? সো ট্রানজাকশন 2 তে গিয়ে যখন সে আবার রিড করতে চাইবে সে কিন্তু এখানে কোনো ভ্যালুই পাবে না, কারণ এ বলতে আর কোনো কিছুই নাই, এর ভ্যালুটাই ডিলিট করে দেওয়া হয়েছে, তাই না? এটাকে বলা হচ্ছে ফ্যান্টম রিড। মানে সে এমন কিছু রিড করতে চাচ্ছে যার কোনো অস্তিত্বই নাই, যেটা এক্সিস্ট করে না, এর ভ্যালুই নাই, তাই না? সে কি রিড করবে? এটাকে বলা হচ্ছে ফ্যান্টম রিড। সো বিদায় নিব আজকের জন্য, নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে কথা হবে। চেক দেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।